আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেবের কিছু বক্তব্যের কারণে বাংলাদেশের অনেক মুসলমানগণ, আলেমগণ, সাধারণ মানুষ, মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ অনেক মুসলমান অনেক কষ্ট পেয়েছে। কিছু সংখ্যক বাদ দিলে অধিকাংশ বাংলাদেশি মানুষ কষ্ট পেয়েছেন দুইটা কারণে। একটা কারণ হচ্ছে সাংবাদিক ইলিয়াস সাহেব, ওনার কথা থেকে মানুষ বুঝতে পেরেছে যে ইলিয়াস সাহেব বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য দূর করে দিয়ে পশ্চিমাদের আধিপত্য এখানে আনতে চান, অর্থাৎ ভারত থেকে মুক্ত করে এই বাংলাদেশকে পশ্চিমাদের হাতে তুলে দিতে চান। এটা মানুষের একটা বোঝা, এটা একটা ধারণা বা একটা মানুষ ওনার কথা থেকে যথেষ্ট প্রমাণও পাওয়া যায়। দুই নম্বর হচ্ছে উনি ইসলামের অনেকগুলো বিষয় নিয়ে এমনভাবে উপস্থাপন করেছেন, মুসলমান হিসেবে একজন কষ্ট পাওয়ার কথা। এই বিষয়গুলোর কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আমি যদি ডিটেল লম্বা আলোচনা ওনার শুনেছি, আমি যদি বলি তাহলে 5 মিনিটের আলোচনা থেকে আমি 12টা পয়েন্ট নিয়েছি, যেগুলোর কারণেই মানুষ এই সমস্যাগুলো বা এই কষ্টগুলো পেতে পারে। আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। এই 12টা পয়েন্ট শুধু আজকে আলোচনা করব এবং পরবর্তীতে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদাভাবে ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। উনি যে 12টা পয়েন্টের মধ্যে সমস্যাগুলো বলেছেন, 1 নম্বর উনি বলতে চেয়েছেন ব্রিটিশ আমলে আমরা ভালো ছিলাম, তারা আমাদের কল্যাণ করার জন্য চেষ্টা করেছে আর অতি উৎসাহী মুসলমান তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আবার বলছি, উনি ব্রিটিশদের পক্ষপাতিত্ব করতে গিয়ে বলেছেন ব্রিটিশ আমলে আমরা ভালো ছিলাম, ব্রিটিশরা আমাদেরকে উপমহাদেশ যখন ব্রিটিশরা শাসন করেছে তখন তারা আমাদের কল্যাণের চেষ্টা করেছে আর আমরা অতি উৎসাহী মুসলমান নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছে। 1 নম্বর পয়েন্ট ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে তাদের সমর্থনের কারণে। 3 নম্বর হচ্ছে ব্রিটিশরা যখন আমাদের ভারত উপমহাদেশ থেকে চলে গেছে, এরপর থেকে অশান্তিতে চলছে, এখন পর্যন্ত অশান্তি আছে তাদের চলে যাওয়ার কারণে। তারা যদি থাকতো তাহলে নাকি শান্তিতে থাকতো। এটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস সাহেবের কথা এবং বক্তব্য। 4 নম্বর উনি কথা হচ্ছে আমরা যেহেতু জাতিসংঘের বাহিরে না, তাহলে আমরা আমাদের এখানে যদি অফিস আসে জাতিসংঘের মানবাধিকার অফিস, তাহলে এটা সমস্যা হওয়ার কথা না, এটা ভালো হওয়ারই কথা। ওনার কাছে এটা ভালো মনে হয়। 5 নম্বর ওনার দাবি হচ্ছে একজন আলেমকে খুব পছন্দ করেন এবং সারা জীবন পছন্দ করবেন। 6 নম্বর পয়েন্ট ছিল যে পশ্চিমাদের ইকোনমি মানতে সমস্যা কোথায়। নাউজুবিল্লাহ, আমি আগে নাউজুবিল্লাহ বলে নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে এর ব্যাখ্যা দেব। 7 নম্বর ওনার কথা হলো যে আমরা যেহেতু পশ্চিমাদের ফেসবুক ব্যবহার করতে পারি, আইফোন ব্যবহার করতে পারি, বিভিন্ন ডিভাইস আমরা ব্যবহার করতে পারি, তাহলে তাদের মতো করে তাদের অফিস আমাদের এখানে আসা সমস্যা কোথায়। এটা তো আসতেই পারে, আমরা এটা মেনে নিতে পারি, এটা ওনার কথা। আবার সাথে সাথে আরেকটা সুন্দর প্রস্তাব দিয়েছেন যে উনি বলছেন যে আমি চাই চীনের মতো সব কিছু আমাদের নিজস্ব হয়ে যাক। যাই হোক, ইনশাআল্লাহ এটারও জবাব দেওয়া হবে। 8 নম্বর পয়েন্ট ছিল উনি বলছেন যে প্রত্যেকটা মাদ্রাসা সুদখোর ঘুষখোরদের টাকা ওরা দেয়, পশ্চিমাদের সাহায্য দিয়ে আনা হয়, তাহলে সেটাও আমরা গ্রহণ করি, তাহলে মানবাধিকার অফিস যদি আসে তাহলে সমস্যা কোথায়। 9 নম্বর কী ছিল, ধর্মীয় গোঁড়ামি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, এটাই নাকি মূল সমস্যাগুলো তৈরি করে। নাউজুবিল্লাহ, আমরা বলছি কিছু কিছু মুসলমান নাকি ধর্মীয় গোঁড়ামি প্রতিষ্ঠার চেষ্টা করেন আর এইটাই নাকি সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। নাউজুবিল্লাহ। 10 নম্বর কিছু আলেম ডিজিএফআই এর টাকা নিয়ে প্রোগ্রাম করছেন। 11 নম্বর আলোচনা শুনে উনি এই আলোচনাগুলো করে উনি বলছেন যে আমার এই আলোচনাগুলো শোনার পর যদি আপনাদের কাছে মনে হয় যে আমি আমেরিকার দালাল হয়ে যাচ্ছি, তাহলে এটা আপনারা মনে করতে পারেন, আমার কিছু আসে যায় না। বাকি উনি বলছেন যে আমার নিজস্ব কিছু কথাবার্তা আছে, সেটা প্রতিষ্ঠা করার জন্যই আমি কথা বলি। মারাত্মক যে কথা, ওনার নিজস্ব কিছু কথাবার্তা আছে সেগুলো বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই কথা বলেন। আর ওর উপরের যে কথাগুলো আসছে সেগুলো দিয়ে স্পষ্ট বোঝা যায়, মানুষ বুঝেই নিতে পারছে যে আসলে উনি পশ্চিমাদের কিছু কৃষ্টি কালচার আর পশ্চিমাদের কিছু রীতিনীতি উনি বাংলাদেশে হয়তোবা প্রতিষ্ঠা করতে চান, যার কারণেই আমার কাছে মনে হয় যে মানুষ এত বেশি কষ্ট পেয়েছে। তারপর উনি বলছেন শেষ যে কথাটুকু বলছেন যে আমাদের শত্রু আমেরিকা না,
আমাদের শত্রু ভারত। সুতরাং ভারতকে যারা চায় না, ভারতকে যারা তাড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা গ্রহণ করতে পারি। এই ছিল মূলত 12টা পয়েন্ট। ইনশাআল্লাহ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে যদি আলোচনা করা হয় লম্বা হয়ে যাবে, এই জন্যে আজকে এতটুকুই শুধু পয়েন্টগুলো বললাম। ধাপে ধাপে ইনশাআল্লাহ প্রত্যেকটা কথার জবাব দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।